পিচঢালা সড়কে চলছে ট্রেন, লাগছে না কোনো রেল ট্র্যাক, থাকছে না কোনো চালক, নেই বিদ্যুৎ লাইন স্থাপনার ঝামেলাও। এবার পিচঢালা রাস্তায় এমনই অবাক করা ট্রেন চালিয়ে তাক লাগিয়ে দিল চীন। দেখতে অনেকটা ট্রেনের মতো, আবার খানিকটা বাসের মতো, খানিক মিল রয়েছে ট্রামের সঙ্গেও। প্রযুক্তির দিক থেকে আগাগোড়ায় অনেক এগিয়েছেন। এবার পরিবহনের দুনিয়ায় দারুণ এক আবিষ্কার নিয়ে বিশ্বকে চমকে দিল ড্রাগনের দেশ চীন। এতে লাগবে না কোনো জ্বালানি তেল, করবে না কোনো ধরনের পরিবেশ দূষণ, এমনকি প্রয়োজন হবে না কোনো চালকের। জনমনে প্রশ্ন, রেল লাইন ছাড়া কিভাবে চলবে রেল? কোন কোন প্রযুক্তির সমন্বয়ে বানানো হয়েছে বিশেষ এই ট্রেন? এতে কতটা সুবিধা পাবেন যাত্রীরা? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। প্রথমবারের মতো চীনের রাস্তায় চলছে নতুন ধরনের আজব এক ট্রেন, তাও আবার পিচঢালা সড়কের মাঝখান দিয়ে, যেখানে নেই কোনো ধাতব রেল লাইন। নতুন এই ট্রেন চলার জন্য না আছে কোনো রেল লাইন, না আছে ড্রাইভার। এটি বিশ্বের প্রথম ট্রেন যেটি ছুটবে ভার্চুয়াল ট্র্যাকে। এই ট্রেনটিকে যে কোনো ব্যক্তি প্রথম দেখলেই মনে করতে পারে বিলাসবহুল কোনো বাস, কেউ বা আবার ভাবতে পারেন ট্রাম। বাসের মতো দেখতে মনে হলো নতুন এই বিশেষ ধরনের ট্রেনটি আবিষ্কার করেছে চীন। ইন্টেলিজেন্ট রেল ট্রানজিট বা IRT নামে এই ট্রেনের ট্রায়াল রানের সাক্ষী ছিল চীনের হুনান প্রদেশের ঝুঝৌ শহর। সম্প্রতি পরীক্ষামূলকভাবে চলে এই ভার্চুয়াল ট্র্যাকের ট্রেন। প্রথম পরীক্ষায় সফল হওয়ায় খুব শীঘ্রই এই ট্রেন জনসাধারণের চলাচলের জন্য ছাড়া হবে বলে জানিয়েছে চীনের রেলপথ কর্পোরেশন। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ চীনের পরিবহন ব্যবস্থা উন্নত এবং আধুনিক। সাধারণ জনগণের ভ্রমণ ব্যবস্থা সুন্দর ও আরামদায়ক এবং কিভাবে আরো উন্নত করা যায় তা নিয়ে চীনা বিজ্ঞানীদের গবেষণা চলছে প্রতিনিয়ত। 1000 কিলোমিটার গতিসম্পন্ন বুলেট ট্রেনের মাধ্যমে পুরো বিশ্বকে চমকে দেওয়ার পর আবারও এই দেশটি বিস্ময় সৃষ্টি করলো রেল লাইন বিহীন ও চালক ছাড়া ট্রেন চালানোর মাধ্যমে। আগে রেলগাড়ি মানেই ছিল ঝুমঝুম শব্দ করে নিজস্ব লাইনের উপর দিয়ে ছুটে চলা ট্রেন। তবে চীনের নতুন এই ট্রেনটি নিজস্ব লাইন দিয়ে ছুটবে না, সড়কে খুঁজে নেবে নিজের চলাচলের পথ। বাস ট্র্যাকের সঙ্গে সড়ক দিয়ে চলা এই ট্রেন ছুটবে ঘন্টায় 96 কিলোমিটার গতিতে। এর জন্য কোনো ট্র্যাক নির্মাণ ও ট্রামের মতো ওভারহেড তারের প্রয়োজন হবে না। নির্মাণ প্রতিষ্ঠান CRRC কর্পোরেশন লিমিটেড সূত্র জানায়, বিদ্যুৎ চালিত IRT ট্রেনটি সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব, কোনো দূষণও ঘটাবে না ট্রেনটি। এতে থাকবে বেশ কয়েকটি অত্যাধুনিক কোচ, প্রতিটি বগিতে 100 জন, অর্থাৎ ট্রেনটিতে মোট 300 যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনটি সহজেই বাঁক নিতে পারবে। লোকোমোটিভ ডিজাইনের কারণে ট্রেনটিকে ঘুরে দাঁড়াতেও হবে না। শুধু তাই নয়, বিশেষ এই ট্রেনে সংযুক্ত রয়েছে অত্যাধুনিক স্মার্ট ড্রাইভিং সিস্টেম। এই সিস্টেমে রয়েছে স্বায়ত্তশাসিত নেভিগেশন। এটি গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS এবং সেন্সর ডেটা ব্যবহার করে IRT ট্রেনকে সঠিকভাবে তার বর্তমান অবস্থান বা লোকেশন কিংবা পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করাতে পারে। স্মার্ট ড্রাইভিং সিস্টেমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির সেন্সর অ্যারে। এটি চলার পথে বাধাগুলো শনাক্ত করে ট্রেনটিকে তার গন্তব্যে যেতে দিক নির্দেশনা দেয়, যেমনটি ট্রাফিক লাইনগুলো নির্দেশনা দিয়ে থাকে নিয়মিত যানবাহনগুলোকে। এছাড়া AI এবং মেশিন লার্নিং প্রযুক্তিগুলো সঠিক সময়ে ট্রেনটির চলার পথ মসৃণ করা ও যানবাহন পরিচালনা সহ সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নে সহায়তা করে। 5 বছর আগে থেকে এই ট্রেনের প্রস্তুতি নেওয়া শুরু হয়। বিশেষ এই ট্রেনটির চাকা রাবারের, যা প্লাস্টিকে মোড়ানো। এই মেগা প্রকল্পের জন্য খরচ হয়েছে 70 কোটি ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় 1064 কোটি টাকা। চীনের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, অন্তত 25 বছর ট্রেনটি দিব্যি চলবে। এই ট্রেনটি মিনিট 10 চার্জ পেলে আরো 25 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। চীনের ছোট শহরগুলোতে যেখানে ব্যাপক রেল নেটওয়ার্ক নির্মাণ সম্ভব নয়, সেসব শহরে IRT ট্রেনের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা সহজ হবে বলে মনে করছে চীন সরকার।